হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেন করব টোকিও গhoul সিজন 2 এর এপিসোড 4 কে দিয়ে। আর আজকের এপিসোডটা সেই লেভেলের হতে চলেছে। তাহলে চলো আর টাইম ওয়েস্ট না করে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে। তো এপিসোডের শুরুতেই আমাদের মুরাডে আর ইয়োশিতোকে দেখানো হয়, যেখানে মুরাডে বলে, তো আমি যেটা শুনলাম সেটা কি সত্যি? তুমি আবার ফ্রন্ট লাইনে যাবে? যার উত্তরে ইয়োশিতোকি বলে, হ্যাঁ, এটা চেয়ারম্যানের আইডিয়া। এরপর সে আরও বলে, আমরা আওগিরি আর আউলের সাথে অনেক সময় ধরে লড়াই করেছি। তখন মুরাডে বলে, হ্যাঁ। আর ইয়োশিতোকি বলে, মুরাডে, আমি তোমাকে আমার সেকেন্ড কমান্ডার বানাতে চাই। তো মুরাডে বলে, কিন্তু আমি তো 11 ওয়ার্ডে মিশনে হেরে গেছিলাম। তখন ইয়োশিতোকি বলে, কিন্তু তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সেও হেরে যেত। তুমি সেটা চিন্তা করো না। তাহলে বলো, তুমি কি আমার অফারটাকে অ্যাকসেপ্ট করছো? যার উত্তরে মুরাডে বলে, আমি তোমাকে বারণ করতে পারি না। তখন ইয়োশিতোকি বলে, কিন্তু আমাদেরকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। তখন মুরাডে বলে, আমার মনে হয় না যে সে কিছু জানে, কিন্তু সে আমাদের কিছু আইডিয়া দিতে পারে। তখন ইয়োশিতোকি জিজ্ঞাসা করে, কে? প্রিস্ট? মুরাডে বলে, হ্যাঁ। ইয়োশিতোকি বলে, সে কি আমাদের সাথে কথা বলবে? যার উত্তরে মুরাডে বলে, আমরা তার কাছে তার পুরনো একজন বন্ধুকে পাঠিয়েছি। এরপর সিন চেঞ্জ হলে আমাদের দেখানো হয় যে আমান আর আকিরা কোচেলাতে এসেছিল। তখন আকিরা বলে, তো এটা হলো কোচেলা, আমি এখানে প্রথমবার আসলাম। কিন্তু আমান এর কোনো কিছুতেই উত্তর দেয় না, আর তাকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো ভাবনায় ডুবে আছে। আর আকিরা বলে, কোচেলা ঘুল ডিটেনশন সেন্টার, যেখানে ঘুলদেরকে ধরে আটকে রাখা হয়, যাদের র্যাঙ্ক সি এর থেকেও বেশি হয়। আর আমি বুঝতে পারছি না যে আমরা এখানে কি করতে এসেছি। আর তবুও আমান এখানে কোনো উত্তর দেয় না। এরপর আমাদের ইটোকে দেখানো হয়, আর সে কোচেলার বাইরে দাঁড়িয়েছিল। আর এরপর আমাদের আমানের পাস্ট দেখানো হয়, যেখানে আমান একটা চার্চে ঢুকেছিল, আর সে দেখে যে সেখানকার ফাদার একটা মানুষকে খেতে থাকে। আর তখন ফাদার তাকে জিজ্ঞাসা করে, তোমাকে ভেতরে আসতে কে বলেছে? আমান তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, কাজুকি ওখানে কি করছে? এরপর ফাদার তার কাঁধে হাত রেখে বলে, মনে হয় সময় চলে এসেছে, আমাদের এখন পরিবার খেলা বন্ধ করতে হবে। আর এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের প্রেজেন্টের সিন দেখায়, যেখানে এমন ফাদারের কাছে আসে, আর ফাদার তাকে দেখে বলে, আমি এখনো ভাবিনি যে তুমি আমার সাথে দেখা করতে আসবে, অনেক সময় কেটে গেছে, তাই না কোতারু? আর এখানে আকিরা ফাদারের বায়োডেটা দেখে বলে, ডোনাটো পরপড, র্যাঙ্ক SS, ইনভেস্টিগেটর কিলার, মার্স প্রিডেটরস। আর এখানে ফাদার বলে, আমার বাচ্চা। তখন এমন বলে, চুপ করো, তুমি আমাকে তোমার ছেলে বলতে পারো না। আর ফাদার জিজ্ঞাসা করে, তোমার পার্টনারের কি হলো? এমন বলে, তোমাকে এর কোনো উত্তর দিতে আমি প্রয়োজন বোধ করি না। আর ফাদার বলে, আচ্ছা, তাহলে সে মারা গেছে, তাই না? এরপর সে হাসতে হাসতে বলে, আমি সব সময় তোমার মুখ দেখে সব কিছু বলে দিতে পারি। আর তখন এমন ফাদারকে জিজ্ঞাসা করে, তুমি আওগিরির ব্যাপারে কি জানো? আর ফাদার বলে, কিছু জানি না। আমান তাকে আউলের ব্যাপারেও জিজ্ঞাসা করে, কিন্তু ফাদার তাকে আবারও বলে, আমি এর সম্বন্ধে কিছু জানি না। আর এটা বলে সে একটু হাসতে থাকে। এরপর আমান সেখান থেকে চলে যেতে থাকে, আর যাওয়ার সময় সে বলে, আমি জানতাম যে এখানে এসে কোনো লাভ হবে না। এরপর ফাদার তাকে জিজ্ঞাসা করে, কোতারু, তুমি এখনও সেটা পড়ে আছো? আর এমন লকেটের দিকে দেখে বলে, আমি এটা পড়ে রয়েছি যাতে আমি আগেকার দিনগুলো না ভুলতে পারি। আর তখনই সেখানে এমার্জেন্সি অ্যালার্ম বাজতে থাকে। আর আকিরা এমানের কাছে এসে বলে, ইনভেস্টিগেটর এমান, আয়োগিটারা এসে হামলা করে দিয়েছে। আর এটা শুনে এমান সিকিউরিটি রুমের দিকে যেতে থাকে, আর আকিরাও তার পেছনে যেতে থাকে। অন্যদিকে আমাদের শিনোহারাকে দেখানো হয়, আর সে গাড়ি চালাচ্ছিল। আর সেই সময় সিসিজির থেকে একটা মেসেজ আসে যে আয়োগিরি কোচিলাতে অ্যাট্যাক করে দিয়েছে, আর এমান এবং আকিরাও সেখানেই রয়েছে। আর এটা শুনে শিনোহারা বলে, বুঝে গেছি, আমি এখন রাস্তায় আছি। আর এটা বলে সে গাড়িকে ফুল স্পিডে চালিয়ে কোচিলার দিকে যেতে থাকে। এইদিকে কোচিলাতে আয়োগিরি অ্যাটাক করে দেয়, আর পুলিশ অফিসাররা তাদের দিকে গুলি চালাতে থাকে। আর তখনই নাকি একটা অফিসারের উপর অ্যাটাক করে তাকে মেরে দেয়। আর সেই সময় ইটোও সেখানে চলে আসে, আর সে দুজন অফিসারকে মেরে দেয়। আর বাকি দুজন অফিসার সেখান থেকে পালাতে যাচ্ছিল, তখনই নোরও সেখানে এসে তাদের দুজনকে মেরে দেয়।
আর সে সেখানকার সিস্টেমকেও ভেঙে দেয়, যার কারণে সেখানে আটকে থাকা সব ঘুল ছাড়া পেয়ে যায়। সবাই মিলে বাকি অফিসারগুলোকে মারতে থাকে। আর তখন আমরা দেখতে পাই যে এই অ্যাটাককে কার্নেকি লিড করতে থাকে, আর এইদিকে এমন আর আকিরা লুকিয়ে থাকে। আর এমন কার্নেকিকে দেখে, আর তখন কিছু পুলিশ অফিসার গুলি করে আওগিরির কিছু ঘুলকে মেরে দেয়, আর সেখানকার গেট বন্ধ করে দিচ্ছিল। আর তখনই কার্নেকি সেখানে এসে তার কাগুন দিয়ে গেটকে বন্ধ করা থেকে আটকে দেয়, আর আয়াত গেটের ভেতরে ঢুকে গিয়ে বাকি সব অফিসারগুলোকে একেবারে মেরে দেয়। আর সেটা দেখে বাকি অফিসারগুলো সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর আয়াত কার্নেকিকে বলে, আমাদের কাছে খাওয়ার সময় নেই। আর তখনই সেখানে স্পেশাল ক্লাস ইনভেস্টিগেটর আসে, আর তাতারাকে তার কনকিউ দিয়ে ধরে নেয়, আর তার কনকিউকে অ্যাক্টিভেট করে দেয়। আর তখন সেখান থেকে রক্ত বেরোতে থাকে, আর সেই ইনভেস্টিগেটররা কনকিউয়ের সামনে এসে বলে, এটা তো অনেক সহজ ছিল। এবং তখন তাতারা কনকিউ ভেঙে দেয়, আর তার হাত সেই ইনভেস্টিগেটরের ভিতরে ঢুকিয়ে দেয়, আর তাকে নিচে ফেলে দেয়। আর সেই সময় কুরো আর শিরোও চলে আসে, আর তারা এসে বলে, তো এটা হলো কোচিলা। এরপর অন্যদিকে এমান আর আকিরা তাদের কনকিউ বের করে নেয়, আর আয়োগিরির মেম্বারদের সাথে লড়তে থাকে। আকিরা এমনকে বলে, এরা অনেকে আছে। তখন এমন বলে, এরা সবাই আয়োগিরির মেম্বার নয়, এরা আগে এদের হয়ে কাজ করতো। আর তখন দুপাশ দিয়ে তাদের কাছে অনেকগুলো ঘোল আসতে থাকে, আর যার কারণে তারা নিচে চলে আসে। অন্যদিকে কার্নেকি জেলের কাছে আসে, আর তখন সে দেখে যে সেখানকার সব জেলের গেট খুলে গেছে, কিন্তু একটা গেট খোলা ছিল না। এরপর সে সেই গেটটাকে খুলে দেয় আর বলে, সাচি, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আর সাচি কার্নেকিকে জিজ্ঞাসা করে, আমি তোমার ভেতর থেকে রিজের গন্ধ কি করে পাচ্ছি? আর এটা বলে সে কার্নেকির ওপর পাঞ্চ মেরে দেয়, যার কারণে কার্নেকি অনেক দূরে গিয়ে পড়ে। আর অন্যদিকে সুজুইয়া কোচেলাতে এসে সব ঘুলকে তার কনকিউ দিয়ে মেরে বলে, তোমার এটা ভালো লাগছে তাই না? আর এই দিকে কুরো আর শিরো অফিসারগুলোকে মেরে এগোতে থাকে। আর তখনই তারা রাস্তায় অনেকগুলো ঘুলের বডি দেখতে পায়, আর যাদের সুজুইয়া মেরে দিয়েছিল। আর সুজুইয়া সেখানকার মাটিতে বসেছিল। এরপর সে দাঁড়িয়ে যায় আর কুরো আর শিরোকে দেখে বলে, তোমরা আবার কারা? আর যখনই তারা দুজন তাদের মাস্ক খোলে, তখন সুজুইয়া তাদেরকে দেখে বলে, সত্যি কুরো না শিরোনো? তখন তারা বলে, রাই তুমি? আর তখন সুজুইয়া বলে, আমি এখন সুজুইয়া, একজন সেকেন্ড গ্রেড ইনভেস্টিগেটর। আর এইদিকে আকিরা আর নাকি লড়াই করতে থাকে, আর এমন নাকির দুজন মেম্বারের সাথে লড়াই করতে থাকে। আর আকিরা নাকির ওপর অনেক অ্যাটাক করতে থাকে, যেগুলো নাকি আটকাতে থাকে। আর তখনই নাকি আকিরার গলার কাছে কাগুনে রেখে বলে, দ্য এন্ড। আর এটা বলার পর সে আকিরাকে মারতেই যাচ্ছিল, কিন্তু আকিরা তার কনকিউ তার ভেতরে ঢুকিয়ে দেয় আর বলে, তোমাদের সবাইকে আমি শেষ করে দেবো। আর তখন নাকি বলে, আমার পেটে খুব ব্যথা করছে। আর তখন আকিরা তার কাছ থেকে একটা গ্যাস ফেলে দেয়, আর নাকি সেটা শুকে বলে, আমার শরীরটা কেমন একটা করছে। আর সেই সময় তার কাগুনে ফ্রিজ হয়ে যায়। আর এটা দেখে আমার আকিরাকে জিজ্ঞাসা করে, এটা কি? যার উত্তরে আকিরা বলে, সিআরসি গ্যাস। এরপর সে বাকি দুজনের ওপরও অ্যাটাক করে দেয়, কিন্তু নাকি মাঝখানে এসে সেই অ্যাটাকটাকে নিজের ওপরে নিয়ে নেয় আর বলে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না। আর এটা বলে সে আকিরার ওপরে অ্যাটাক করে দেয়, কিন্তু সেই অ্যাটাককে ডজ করে দেয়। এরপর আকিরা তার ওপর হামলা করে দেয়, কিন্তু তখন নাকি তাকে একটা লাথি মারে, যার কারণে সে দূরে গিয়ে পড়ে। এরপর সে আকিরার পা ধরে নেয় আর বলে, এইটাকে খেয়ে আমি নিজেকে ঠিক করে নেব। আর এরপর নাকি তার পাটাকে কামড়ে দেয়, আর তখনই আমান তার উপর অ্যাটাক করে দেয়, যার কারণে নাকি দূরে গিয়ে পড়ে। আর সেই সময় সেখানে অনেকগুলো আওগিরির মেম্বার চলে আসে, আর আকিরা লড়াই করার অবস্থাতেও ছিল না। আর এদিকে কানেকি সাচির সাথে লড়াইয়ের জন্য রেডি হয়ে যায়, আর সাচি দৌড়ে এসে কানেকির ওপর পাঞ্চ মেরে দেয়, আর সেটাকে কানেকি থামিয়ে বলে, এ তো অনেক ফাস্ট। আর এরপর সে কানেকিকে লাথি মেরে দেয়, কিন্তু সাচির এতে কিছুই হয় না। আর তখন আমরা দেখতে পাই যে সাচির পাঞ্চকে আটকানোর জন্য কানেকির অনেক আঘাত লেগে যায়, কিন্তু সেটা হিলও হতে থাকে। আর কানেকি তার কাগুন বের করে নেয়, আর এটা দেখে সাচি বলে, কি রিজে? আর কানেকি দৌড়ে এসে তার কাগুনে দিয়ে অ্যাটাক করে দেয়, যেটাকে সাচি খুব সহজেই ডজ করে দেয়। কিন্তু তখনই কানেকি তার কাগুন তার ভেতরে ঢুকিয়ে দেয়, আর সাচি বলে, তুমি নিষ্পাপ একটা বাচ্চা।
আর এটা বলে সেও তার কাগুন বের করে নেয় আর কানেকি তার উপর অ্যাটাক করে দেয়, যেটাকে সাচি খুব সহজেই ডজ করে দেয়। এরপর সে কানেকির ওপর অ্যাটাক করার জন্য এগোতে থাকে, যেটাকে কানেকি ডজ করে নেয়। আর তখনই সাচি ফুল স্পিডে কানেকির দিকে যেতে থাকে আর তার হাত কানেকির ভেতরে ঢুকিয়ে দেয়, যার কারণে কানেকির মুখ থেকে রক্ত বেরোতে থাকে আর তার মাস্কও পড়ে যায়। এদিকে আমান একাই সব আওগিরির সাথে লড়াই করতে থাকে, কিন্তু এতে সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল। আর আকিরা এটা থেকে বলে, ইনভেস্টিগেটর আমান, আমাকে ছেড়ে চলে যাও, এখানে তুমি থাকলে আমরা দুজনেই মারা যাব। আর তখন আমান ঘুলদের মারতে মারতে বলে, আকিরা, তুমি এখনো তোমার হাতকে ব্যবহার করতে পারবে, তাই না? আমার কাঁধের উপরে উঠে আসো। যার উত্তরে আকিরা বলে, তুমি কী সব বলছো? আমি আহত হয়ে গেছি, তুমি আমাকে এখান থেকে বের করতে পারবে না। আর আমান বলে, যদি তোমার শত্রু তোমার সামনে থাকে তাহলে তোমার পা আহত হয়ে যাক বা হাত, কিন্তু তবুও তোমাকে লড়তে হবে। আর এটা প্রথম জিনিস ছিল যেটা মিস্টার মার্ডো আমাকে শিখিয়েছিল। আর এরপর আকিরা তার কনকিউয়ের সাহায্যে ওঠার চেষ্টা করে, আর এরপর সে আমানের কাছে এসে তার গায়ে পড়ে যায়। আমান থেকে তার কাঁধে উঠতে বলে। এরপর সিনোহারাও কোচিলাতে চলে আসে আর বলে, সুজিয়ারে কোনো খবর পাচ্ছি না আর আমানকেও ফোনে পাচ্ছি না। আর তখনই তার সামনে আয়াতো আসে আর তাকে দেখে সিনোহারা বলে, মনে হচ্ছে আজকে আমাদের লাকি দিন নয়। আর এটা বলে সে তার কনকিউ বের করে নেয় আর আয়াতো সিনোহারার ওপর তার কাগুন দিয়ে অ্যাট্যাক করে দেয়, যেটাকে সিনোহারা থামিয়ে দেয় আর আয়াতোর ওপর অ্যাট্যাক করে দেয়। আর আয়াতো সেটাকে ডজ করে দিয়ে কাউন্টার অ্যাট্যাক করে দেয়, কিন্তু সিনোহারা বেঁচে যায় আর সে বলে, তুমি বাজে নাও। আর এটা বলে সে তার কনকিউ মাটিতে ঢুকিয়ে দেয় আর বলে, মনে হচ্ছে এখন আমাকে অনেক আড়াতা ইউজ করতে হবে। আর এরপর সে আড়াতাকে অ্যাক্টিভেট করে দেয় আর সেটাকে দেখে আয়াতো বলে, এবার বুঝতে পারলাম যে তুমি এটাকে আমার কাছ থেকে লুকাচ্ছিলে। আর এরপর সে সিনোহারার দিকে এগোতে থাকে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের কানেকিকে দেখানো হয়, যেখানে সাচি কানেকিকে খুব জোরে একটা পাঞ্চ মারে, যার কারণে কানেকি দূরে গিয়ে পড়ে। আর এরপর সে আবার দাঁড়িয়ে যায় আর সাচিকে মারার জন্য এগোতে থাকে। আর তখনই সাচি সামনে থেকে সরে গিয়ে পেছনে চলে আসে আর কানেকির ওপর খুব জোরে একটা লাথি মারে আর কানেকি দূরে গিয়ে পড়ে। আর কানেকি আবার দাঁড়িয়ে যায় আর তখন সাচি তার কাছে এসে পাঞ্চের পর পাঞ্চ মারতে থাকে আর তারপর কানেকির ওপর একটা চপ মারে, যার কারণে কানেকির মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে আর সে সেখানে বসে পড়ে। আর সাচি কানেকিকে ধরে তুলে নেয় আর তার কাগুনে বের করে নেয়। এরপর সে তার কাগুন দিয়ে অ্যাটাক করে দেয় আর কানেকি দেওয়াল ভেঙে অনেক দূরে গিয়ে পড়ে আর কানেকি অঙ্কালের ঢিবি হওয়া একটা জায়গায় গিয়ে পড়ে। আর সাচি তার দিকে যাচ্ছিল, কিন্তু তখনই তার সামনে ইটো চলে আসে আর সাচিকে বলে, তুমি কি রিজেকে আবার দেখতে চাও কিমিশিরো? আর এইদিকে কানেকি কাঁদতে কাঁদতে বলে, আমি যদি দুর্বল হয়ে যাই তাহলে সবাই মারা যাবে, অ্যান্টিকিউতে সবাই মারা যাবে, এমনকি টোকা আর হিদোশিও। আমার কাছে আর কোনো রাস্তা নেই। আর এটা বলে সে তার আলটিমেট ফর্মে চলে আসে। আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড 4। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা একটু জানাও যে তোমাদের এই সিজনটা কেমন লাগছে, আর একটু সাপোর্ট করো প্লিজ, যাতে আমরা এই সিজনটাকে শেষ করতে পারি। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।